আসসালামু আলাইকুম। ভীষণ কমন একটি প্রবলেম, প্রায়ই শোনা যায়। দেখবেন আপনার পাশে কেউ এরকম ভাবে কমপ্লেন করছেন, তিনি হাত উপরে উঠাতে পারছেন না, চুল আঁচড়াতে পারছেন না, ইভেন হাতটিকে পেছনের দিকে নিতে পারছেন না, এবং সামটাইমস ওয়েট বিয়ারিং করতে ভীষণ কষ্ট হচ্ছে। এই কমপ্লেন গুলো হতে পারে ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের সাইন সিমটমস। এই প্রবলেম গুলো কাদের বেশি হচ্ছে? সাধারণত দেখা যায় অ্যাডাল্ট পার্সনদের এই প্রবলেমগুলো, এই ফ্রোজেন শোল্ডার বেশি দেখা দেয়। বিশেষ করে 30 থেকে 50 ইয়ার্স ওল্ড যাদের, তাদের হওয়ার একটি বিশেষ চান্স থাকে। এছাড়াও বিভিন্ন ডিজিজ কন্ডিশনস এর জন্য, ইনজুরি হলে, দ্যাট মিনস পড়ে গেলে কিংবা ব্যথা পেলে, যাদের ডায়াবেটিস রয়েছে, ইভেন স্ট্রোক পরবর্তীকালেও এই প্রবলেমটি ভীষণ সিভিয়ার আকারে দেখা দিতে পারে। আপনার করণীয় কি? প্রথমত, আপনি যখন এই প্রবলেমগুলো ফেস করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন আপনার জন্য যেমন ইম্পর্টেন্ট, একই সাথে ফিজিওথেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ফ্রোজেন শোল্ডার। বিকজ আপনি যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট স্কেডিউলটি মেনটেন না করেন, তাহলে যা হয়, এই ব্যথাটি আস্তে আস্তে বাড়তে থাকে, জয়েন্ট ভীষণভাবে শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে তার যে জয়েন্ট রেঞ্জ এটি কমে যায়, মাসেল পাওয়ার ভীষণভাবে দুর্বল হয়ে যায় এবং ফাংশনাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে, সেটি করতে পারে না। বিশেষ করে এই হাতটি সে তখন ইউজ করতে তার কষ্ট হয়। তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনাকে এক্সারসাইজ প্ল্যানিং এ যেতে হবে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হবে। এবং একটু বলে রাখি যে এখানে যখন একজন ফিজিওথেরাপিস্ট কাজ করেন, তখন ওনার এইমস অবজেক্টিভস কি থাকে? প্রথমত, এটিকে ভালোভাবে ডায়াগনোসিস করে একটি এইমস তৈরি করেন, একটি গোল তৈরি করেন যে তার কোন কোন প্রবলেমগুলো আছে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে সলিউশন করার জন্য কোন ধরনের ট্রিটমেন্টটি প্রয়োজন। যেমন মাসেল উইকনেস, সেক্ষেত্রে আমাদের এইমস থাকবে মাসেল উইকনেসটাকে কাটিয়ে উঠে মাসেল পাওয়ারটাকে ফুল করে নেওয়া। যদি কোনো জয়েন্ট স্টিফনেস থেকে থাকে, জয়েন্ট স্টিফনেসটাকে সম্পূর্ণভাবে দূর করা। এবং যেহেতু আমরা বলেছি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, দ্যাট মিনস এই যে ক্যাপসুল এরিয়াটা আছে, এখানে ইনফ্লামেশন থাকতে পারে অথবা অন্যান্য প্রবলেমের জন্য তার যে মুভমেন্টটি আছে শোল্ডার জয়েন্টে, এটি তার রেস্ট্রিক্টেড হয়ে যায়। ইন দ্যাট কেস আমাদের একটি এইমস থাকবে যে এই যে তার মুভমেন্টটাকে সহজ করা, অর্থাৎ হাতটিকে ঘুরিয়ে তিনি চুল আঁচড়াতে পারছেন না, পিছনের দিকে নিতে পারছেন না, এই জিনিসগুলোকে লক্ষ্য রেখে তাকে স্বনির্ভর করা এবং এই হাতটিকে যেন তিনি সম্পূর্ণভাবে ইউজ করে তার দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ করতে পারে, এটি একজন ফিজিওথেরাপিস্টের মেইন গোলস থাকে, এইমস থাকে। কারণ মনে রাখতে হবে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হই, কোথাও গিয়ে কোনো একটি কাজ করতে পারি না, আমরা তখন ভাবি যে এটি আমার জীবনে একটি অসম্পূর্ণতা। হ্যাঁ, এই অসম্পূর্ণ বাক্যটিকে সম্পূর্ণ করার জন্যই আপনার পাশে আছে একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট, আপনাকে স্বনির্ভরতা ফিরিয়ে দিতে এবং পেইনকে সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য। ফিজিওথেরাপির বিকল্প নেই। ধন্যবাদ আজকের জন্য।